মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শুক্রবার হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে জানা গেছে। আপনাদেরকে একটু জরুরি সংবাদ শেয়ার করতে চাচ্ছি। আমাদের কালকে একটা মিটিং ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে। শেখ হাসিনা মরে যান, আমরা কোথাও যাইনি। শ্রোতা, এটা কি জানা গেল শেখ হাসিনা নাকি ভারতে 5 দিন আগে মারা গিয়েছে, তিনি ওইখানে মৃত্যুবরণ করেছে। আসলে কি ঘটনা, কতটুকু সত্য এবং যে গুঞ্জনটা উঠেছে সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো এবং কিভাবে তাকে মারা হয়েছে, এটা কি ভারতের এই চক্রান্ত না আসলে কোনো গুজব। দর্শক, আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা যে গোপন যে সংবাদটা বেরিয়ে এসেছে গোয়েন্দা সংস্থা থেকে, সে বিষয়টা আমরা বিস্তারিত দেখে আসি। আমি যদি ছাত্রলীগ যুবলীগ করতাম, সবার আগে কইতাম হাসিনারে আগে আমাদের হাতে আইসা ছেড়ে দাও। যেই নেত্রী তার কর্মীকে রেখে পালিয়ে যায়, সবার আগে কর্তব্য হচ্ছে কর্মীদের ওই নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। শেখ হাসিনা কি কামটা করছে রে ভাই? নিজে তো মরছে, মরার আগে সব ব্যবসায়ীদেরকে নামাইয়া, বড় বড় ব্যবসায়ীদেরকে নামাইয়া তার দালালি করে বক্তৃতা দিয়েছে। বক্তৃতাগুলোর রেকর্ড আছে না? এই ব্যবসায়ীরা কথা কইতে আসলে, এই রেকর্ড গুলো বাজাইলে এই ব্যবসায়ীদের কোন সম্মান, ইজ্জত, মর্যাদা থাকবে? শেখ হাসিনা সাংবাদিকদেরকে আইনা বিভিন্ন কথা বলাইছে। আমার এক সিনিয়র সাংবাদিক ফোন করে বলে, ভাই আমার কি দোষ? আরেকজনের আমি জিজ্ঞেস করলাম, ভাই আমি তো জেলখানায় ছিলাম, জানি না উনার আসলে কি দোষ। উনি আমাকে একটা ভিডিও পাঠাইলো, দেখলো যে ওই সাংবাদিক সাহেব, মহান সাংবাদিক, উনি শেখ হাসিনার সামনে বলতেছেন যে আপা আপনি যে পদক্ষেপ নিছেন আমরা সবাই এটার সাথে আছি। ভাই আপনার আপা এখন কই? আপনি এখন কই? কেমন আপা আপনার? আপনারে ছাইড়া হেলিকপ্টারে করে চলে গেছে। আনিসুর হক, সলমান এফ রহমান, ভাইয়া, তোমাদেরকে রাইখা তোমাদের আপামনি চলে গেল, তোমাদের বিবেক বলে কিছু নাই। আমি যদি ছাত্রলীগ যুবলীগ করতাম, সবার আগে কইতাম হাসিনারে আগে আমাদের হাতে আইসা ছেড়ে দাও। যেই নেত্রী তার কর্মীকে রেখে পালিয়ে যায়, সবার আগে কর্তব্য হচ্ছে কর্মীদের ওই নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আওয়ামী লীগ যুবলীগের কর্মীদের দায়িত্ব হচ্ছে সবার আগে শেখ হাসিনাকে জাতীয় বেঈমান ঘোষণা করা। তোমরা এমন একটা দল করো, এমন একটা আওয়ামী লীগ, এত লীগ তোমাদের, এত ছিদ্র তোমাদের, আজকে তোমাদের 15ই আগস্ট পালন করার মতো কোনো ব্যবস্থা নাই। তো কেমনে ব্যবস্থা করবো? পথে পথে পাহারা। ওরে বাবা, এত পুলিশ, এত বিজিবির মধ্যে আমার ছেলেরা মিছিল করছে না ভাই? এত বিজিবি, পুলিশ, গুলি, এত সাউন্ড গ্রেনেড, এর মধ্যে আমরা সংগ্রাম করছি না? আমাদের গায়ে বুলেট আছে না? তোমরা এখন মাত্র ছাত্র দেখে পালাই গেলা। ছাত্র দেখে এখন প্যান্ট কাপড় ভিজে যাইতেছে। আমরা বলছিলাম শেখ হাসিনা আপনি এইভাবে রাজনীতিটাকে ধ্বংস করছেন, দেশটাকে ধ্বংস করছেন, রাষ্ট্রটাকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করছেন। শেষ পর্যন্ত আপনি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, দরবেশ লীগ সব ধ্বংস করে দিয়ে গেছেন বাংলাদেশে। আজকে টেলিভিশন চ্যানেলগুলোতে গণহারে পদত্যাগের হিড়িক, সচিবালয়ের গণহারে পদত্যাগের হিড়িক, স্কুল, কলেজ, মাদ্রাসা, এমন কোন জায়গা নাই, বাজার কমিটি পর্যন্ত, মসজিদ কমিটিতে পর্যন্ত পদত্যাগের হিড়িক। এত দূষিত করেছেন আপনি বাংলাদেশকে। এই দূষিত বাংলাদেশকে রাতারাতি কি শুদ্ধ করা যাবে? এর জন্য অনেক কষ্ট করতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে। আজকে আমার যেই ছাত্ররা ট্রাফিক সিস্টেম নতুন করে করার নির্দেশনা দিয়েছে,
আমরা পুলিশকে বলবো, সেনাবাহিনীকে বলবো, আগামী 2 মাস ঢাকা শহরের যানজট নিরসনে ছাত্রদের নীতিমালা অনুসরণ করে আপনারা এই যানজট বন্ধ করুন। আমরা সংশ্লিষ্ট লোকদেরকে বলবো, চাঁদাবাজ যেভাবে বন্ধ আছে, এই চাঁদাবাজি বন্ধ রাখুন। চাঁদাবাজি বলে একটা জিনিস আছে, এটা যাতে বাংলাদেশের ইতিহাস থেকে মানুষ ভুলে যায়। প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের নেতারা বলেছেন আমরা রাজপথে সংগ্রাম করেছি, সংগ্রাম করব। আজকে যেই নতুন রাজনীতির ঠিকানা, আজকে যে অধিকার ভিত্তিক সাম্য মানবিক মর্যাদার রাজনীতি, ভালো লাগছে ছাত্ররা সেই রাজনীতিটা গ্রহণ করেছেন। আমাদের দলের মাধ্যমে রাজনীতি হতে হবে এটা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি আমরা যে স্বপ্ন, আমরা যে চিন্তা, আমরা যে দিক নির্দেশনার কল্পনা করেছি, সেই কল্পনার আলোকে যে রাষ্ট্র গড়ে উঠবে সেটাই আমাদের রাষ্ট্র, সেটাই আমাদের নতুন বাংলাদেশ, সেটাই আমার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে সবুজ লাল পতাকায় বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাব। সবাই আসেন, একযোগে কাজ করি। বাংলাদেশকে হারতে দেব না, শহীদের রক্ত বৃথা যেতে পারে না, বৃথা যেতে দেব না। লড়াই চলছে, সংগ্রাম চলছে, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, জীবনের বিনিময়ে বাংলাদেশকে আবার মাথা উঁচু করে আমরা দাঁড় করাবো। এই তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটু জরুরি সংবাদ শেয়ার করতে চাচ্ছি। আমাদের কালকে একটা মিটিং ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আমি ছিলাম, আমাদের পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন এবং সংশ্লিষ্ট সরকারি অফিসের সবাই ছিলেন আর কি। তো আমরা সেই ডিটেইল আলোচনার মধ্যে দিয়ে আমরা কিছু সুসংবাদ পেয়েছি। প্রথমে সেটা শেয়ার করি। সেটা হচ্ছে আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে, এটা আমরা জানি। এমআরপি পাসপোর্টে পাওয়া এই 15 ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন ওনাদেরকে, এবং এরপর আপনারা যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। এবং এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাআল্লাহ আগামী 2-3 বছরে এই সমস্যা আর কখনো হবে না। এখন আপনাদের একটা অনেক সাফারিংস হয়েছে, অনেক কষ্ট হয়েছে, এটার জন্য অনেক ধরনের হয়রানি হয়েছে, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে ভাই বিনয়ের সাথে বলি, এই প্রবলেমটা সলভ হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। সেখানে আপনার যে তৎকালীন মন্ত্রী ছিলেন উনি আপনার এই পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার একটা পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তো সেই প্রক্রিয়ায় রেজিস্ট্রেন্স করতে গিয়ে, এটা আপনার টেন্ডারিং করতে গিয়ে অনেক 1.5 বছর সময় ক্ষেপণ হয়। তারপর ওই পুরো প্রক্রিয়াটা আমরা আসার পর বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য একটু টাইম লেগেছে, আপনাদের অনেক কষ্ট হয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। তবে ইনশাআল্লাহ 15 ডিসেম্বর থেকে পাসপোর্ট পাওয়া শুরু করবেন আপনারা, এমআরপি পাসপোর্ট। আর ই পাসপোর্টের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের ডিসিশন হয়েছে যে এখান থেকে দরকার হলে টিম যাবে বায়োমেট্রিক ডেটা নেওয়ার জন্য, সেগুলি আপনাদেরকে পরে বিস্তারিত জানানো হবে। প্রবাসী ভাই বোনদের জন্য প্রতি আমাদের অনেক দায় রয়েছে, অনেক কাজ করার ইচ্ছা আছে, কিছু কিছু চেষ্টা করছি, আরো কোনো কাজে অগ্রগতি হলে আপনাদের জানিয়ে দেব। শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের
তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।